ওমর ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে আমার মনটা নষ্ট হয়ে গেল, আমি আজও যাব না মুহাম্মাদের কল্লা কাটতে। বাবাজি, আল্লাহ পাক দেখে সন্ত্রাসীর মনটা কেমন ভালো করে দেয়। একদিন 2 দিন চলে গেল, এবার আসেন লম্বা কথা সংক্ষেপ করে দিল। 3 দিনের দিন হযরত ওমর এবার আরামে ঘুমাইলেন। 3 দিনের দিনের সকালবেলা ওমর ঘুম থেকে উঠি আমার বন্ধুগণ ফ্রেশ হইয়া এবার বিবিকে বললেন, বিবি তরবারি দাও, আমি মুহাম্মদের কন্যা কাটতে দাও। ওমরের বউ তরবারি নিয়ে নিলেন। ওমর তরবারি নিয়ে রাসূলুল্লাহ কল্লা কাটার জন্য রওনা হবে। ঠিক ইন দি মিন টাইম ওমরের কান্না আওয়াজ আসে, কে জানি কান্দে রে। কান্দার ডাক দিয়ে বলে, উ খাসনা কিনলে। কান্দার ডাক দিয়ে বলে, দুম্বা খাসনা কিনলে। কান্দার ডাক দিয়ে বলে, বেড়া রে কিনলে খাউন খাসনা বুঝলাম না। ওমর বিবিরে ডাক দিয়ে কে, বিবিরে কে কান্দে? বিবি কই, ওমর সকাল ভোর থেকেই শুনতেছি রাখাল কান্দে। চলো তো যাই, রাখাল কেন কান্দে? আমার রাখালের কাছে যাইয়া দেখে রে রাখাল খাবার নিয়ে বসে বসে নাই দাঁড়িয়ে কান্দে। খাদুর গাছের সাথে হেলান দিয়ে কান্দার বলে, আরে ওমর আজীব একটা ঘটনা শোনো। কোনদিন তোমার বাড়ির উট খাবার পরিহার করে নাই, কিন্তু আজকে 3 দিন জানি কি হয়েছে, তোমার বাড়ির পশু কেউ খাবার খায় না, কেউ খাবার মুখে নেয় না। এইভাবে যদি খাবার না খায়, উটগুলো তো মারা যাবে, দুম্বাগুলো তো মারা যাবে। ওমর বলে, দে দে আমারে দে, আমি উঠের খাওয়াই। এইবার ওমর খাবার নিয়া উটের মুখের সামনে ধরলো। আমার বন্ধুগণ উটের মুখের সামনে যখন ধরলো, উটের উট উপরের দিকে মাথা উঁচু করে। কিতাবের লেখক লেখেন, ও খাবার না খাইয়া মাথা উপরের দিকে দিয়া মানুষের মতন চোখের পানি জন্নার মতন ছেড়ে দিয়ে কান্দে, আর বুবার মতন গুনগুন করে কি জানি আল্লাহরে কয়। ওমর কয়, শোনরে মুমিন মুসলমান, আমি ওমর কল্লা কাটতে যাইয়া বেঈমান ছিলাম, কিন্তু কেমনি গ্রহণ করলাম ইমান। শোনরে শোনো মুসলমান, আমি যখন দেখলাম আমার বাড়ির উট আকাশের দিকে মুখ করে কি জানি গুনগুন করে বলে আর কান্দে, আমি ইসলাম কবুল করার পরে নবীরে বললাম। নবী বলে, ওমর রে, ওই দিন তোমার বাড়ির উট নিয়ত করেছিল, যেই মানুষটার কারণে আল্লাহ আমাদের বানাইল, এই মানুষটার মা নাই, বাবা নাই, এই নবীর ওমর মারব আমরা কোন উপযোগী এই খনি ওমরের বাড়ির খাওন খামো না, না খাইয়া মইরা যাম, নবীর ইজ্জতের উপর আঘাত করতে দিব না। একদিন ওমর, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবু জাহেল সবাই এক জায়গায় বসে একটা মিটিং এর সিদ্ধান্ত করলো, মোহাম্মদ যে বাড়াবাড়ি করতেছে, ইসলামের দাওয়াত দিতেছে, মানুষরে ইসলাম পুরোপুরি মানবার করতেছে, আমাকে বিল পাস করা দরকার। এই মোহাম্মদ বাইচা থাকলে আমরা বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখবো, অতএব কি করতে হইব, কল্লা কাইটা ফেলাইতে হইব। নাউজুবিল্লাহ খান, একটু জোরে কন। ইসলাম তার কল্লাটা কাইটা ফেলাইলেই ইসলাম আর প্রচার হবে না। এখন আবু সুফিয়ান বলতেছে, কল্লা তাইলে কেটা কাটবো? আর একজন বলতেছে, এমনি এমনি কেউ কাটবো না, কিছু দেওয়ান লাগবো, কিছু দেওয়ান লাগবো। ফট করে আবু জাহেল দাঁড়ায় ডাক দিয়ে কয়, এই অধিবেশনে সম্মানিত শ্রোতা মণ্ডলী, নেতৃবৃন্দ, আপনারা যেহেতু বলতেছেন বিনিময়, আমি আপনাদেরকে শুনাই, মুহাম্মাদের কল্লা যদি কেউ কাটতে পারে, তাকে আমি 100 লাল উট উপহার দেব। 100 লাল উট?
তো ওমর আবার ছোটবেলা থেকে লাল উট খুব পছন্দ করতো। লাল উট, লাল ঘোড়া, লাল লাল দুব্বা, লাল ভেড়া, লাল ছাগল খুব পছন্দ ছিল ওমরের। ওমর বাবরি চুল নারাইয়া, বাবরি চুল নারাইয়া, এখন ওই ওমর ইসলাম কবুল করেন নাই। ইসলাম কবুল করার আগের 3 দিনের ঘটনা, ইসলাম কবুল করার 3 দিন আগের ঘটনা। কয়দিন আগের? এবার ওমর দাঁড়ায় বলতেছে, সম্মানিত প্রধান বক্তা, নেতা, লিডার, মুহাম্মদের কল্লা কাটতে পারলে 100 লাল উট উপহার দিবেন, এটা আপনি কইছেন, ওয়াদা ঠিক থাকবো তো? আবু জাহেল কয়, মুহাম্মদের কল্লা যদি কাটতে পারো তাহলে আমার কথা ঠিক থাকবো। ভালো করে কো, 100 লাল উট উপহার দিবা তো? কহ দিমু। লিখা দাও। লিখা দিলাম। ওমর কয়, তাইলে আলা বুঝো মুহাম্মদের কল্লা কাইটা গেছে গা, আমি কাইটা দিব। নাউযুবিল্লাহ। বিকাল বেলা এই মিটিং এ বিল পাস হইল, শুনতেছেন আপনারা? খুব খেয়াল করবেন। বিকাল বেলা এই মিটিং পাস হইল। ঠিক ওই দিন বিকাল বেলায় আমার নবী ভারাক্রান্ত মন নিয়ে সূর্য ডুবার আগে আল্লাহর কাছে কইতাছে, রব্বুল আলামিন, ওগো মালিক, আমি রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন, তুমি রব্বুল আলামিন, আমি তোমার দরবারে 2 জন ব্যক্তির জন্য দোয়া করতেছি। আল্লাহ, এই 2 জনের যে কোনো একজনকে যদি তুমি ইসলামের জন্য কবুল করো, আমি এতিম মানুষ, এতিম মুহাম্মদ নবীর পক্ষে ইসলামের দাওয়াত দেওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ বললেন, জিবরাইল, জিবরাইল। নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ, 1 নাম্বার আবু জাহেল ওমর ইবনুল হিশাম, 2 নম্বর ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার নবীকে আমার সালাম জানিয়ে দিয়ে বলে দাও, আমি আল্লাহ আবু জাহেলের কপালে হেদায়েত রাখি নাই, খাত্তাবের বলা ওমর কপালে হেদায়েত রাখছি। সুবহানাল্লাহ। অথচ সেই ওমর চুক্তিতে সই করছে 100 লাল উট পাওয়ার লোভে মুহাম্মদ নবীর কল্লা কাটবে, রাখবে আল্লাহ, মারবে কে? মারবে আল্লাহ, রাখবে আল্লাহ। যদি কাউরে হেফাজত করে, কেউ তাকে মারতে পারবে। এবার বন্ধুগণ, হযরত ওমরের ব্যাপারে, খাত্তাবের ছেলের ব্যাপারে দোয়া যখন কবুল হয়ে গেল, ওমর এদিক দিয়া আবু জাহেলকে বলল, আবু জাহেল, তুমি বুঝে নাও মুহাম্মদের কল্লা আমি কেটে ফেলেছি। আবু জাহেল বলে, এইভাবে বললে হবে না, কয়দিনের মধ্যে পারবা সেটা উল্লেখ করো। ওমর ডাক দিয়ে কয়, আবু জাহেল রে, মুহাম্মদের কল্লা কাটার জন্য আমি তোমার কাছ থেকে সময় নিলাম 2-3 দিনের মধ্যে। কয়দিন? 3 দিন নিছি। আল্লাহ কয়, জিবরাইল, ওমর এই 3 দিনের মধ্যে আমি রেডি করুন। সুবহানাল্লাহ। কর। তো আবু জাহেল কইতেছে, তাহলে আজকের জন্য মিটিং এখানে মুলতবি করা হলো, 3 দিন পরে আবার মিটিং ডাকা হবে। ওমর বাইক গেছে, বাইক যাইয়া বউরে ডাক দিয়ে গেছে, এ বউ, তরবারি কয়টা আছে? কয় 13টা। তরবারি কয়টা আছে? আছে কয়েকটা। কয় যেটা সবচেয়ে বেশি ধার এটা বার কর। তরবারি বাইর করছে, বাইর করে ডাক দিয়ে কয়, 20-এর বোতল লয়ে। ওমর বলতেছে, 20-এর বোতল আনো। বিবি কয়,
বিষের বোতল, কোন বিষের বোতল আনবো? বলে ওখানে যাইয়া দেখবে তাকের মধ্যে লেখা আছে এটা কোবরা সাপের বিষ, এটা অমুক সাপের বিষ, এটা অমুক সাপের বিষ। এই কোবরা সাপের বিষের বোতলটা নিয়ে আসো। এই বর্তমান জামানায় ওই সাপকেই বলা হয় কিং কোবরা। কি বলে? কিং কোবরা। কিং কোবরা কামড় দিতে হয় না। কিং কোবরা শুধু ফনা তোলে, নিচের দাঁতটা খোলে, উপরের দাঁতটা খোলে। এই আপনার ইঞ্জেকশনের সিরিজ দিয়ে যে পানি বাইর করলে যেভাবে ছিটি মারে, এইভাবে এরকম ফিনকির মতন এই কোবরা বিষ ছিটায় দেয়। এটা যদি বাঘের চোখে লাগে, মানুষের গায়ে লাগে, সাথে সাথে অ্যাসিডের চাইতো বেশি আক্রমণ করে মারাত্মকভাবে, সে সাথে সাথে মারা যায়। এত ভয়ঙ্কর বিষ। ওই বিষ হযরত ওমর জোগাড় করে রাখতেন। কেন? তৎকালীন সময়ের মানুষেরা শিকারী ছিলেন বেশি, শিকারী। হরিণ শিকার করত, বাঘকে মারত, তীরের আগায় বিষ মাখাইয়া ওই তীর মারলে ওই তীর পশুর গায়ে লাগলে তাড়াতাড়ি দুর্বল হয়ে যেত, পড়ে যেত। এজন্য অনেকেই বিষ সংগ্রহ করে রাখতো। তো ওমরও বিষ সংগ্রহ করে রাখছে। এখন ডাক দিয়ে কয়, বিবি এই কিং কোবরা সাপের বিষের বোতল নামা, আমি তরবারিতে মাখায় রাখবো, সারা রাত তরবারিতে বিষ মেখে থাকবে, সকালবেলা আমি মুহাম্মদের কল্লা কাটতে যাবো বিষাক্ত তরবারি নিয়ে। নাউজুবিল্লাহ। তো বিবি বিষের বোতল নামায় আর নিজে নিজেই কথা কয়। মহিলা মানুষ তো, মহিলা মানুষের কিন্তু একটা স্বভাব আছে, অনেক সময় নিজে নিজেই কথা কয়। অনেক আপনার এলাকার মহিলা আছে কিনা জানি না, আল্লাহ পাক ভালো জানে। মহিলা আছে, রাস্তার থেকেই মালাকুল মউত আমার আপনার রুহুল হয়ে যাবে, ঠিক কিনা? বলেন বলেন। আমার ভাইরা, আমার নবীজি নাক দিয়ে বললেন, আল্লাহ রে, খাতাবের বলা ওমরের জন্য তুমি দোয়া কবুল করছ, আমি বড় খুশি। আমার মা নাই, বাবা নাই, তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই। সেই ওমর বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে তার বাড়িতে বিষ মাখায় যা, বিষের বোতল নিয়ে আয়। এবার বিষের বোতল ওমর বউ নামায় আর নিজে নিজে কথা কইয়া বলে, এর কি শয়তানে ধরলো, এর কি শয়তানে ধরলো, মুহাম্মদ তো কারো ক্ষতি করে না, কি লাইগা এমন একটা বালা মানুষের কল্লা সে কাইটা ভালায় নাও করতে পারি না, সহ্য করতে পারি না। তবে ওমরের বউ বিষের বোতল নামায় আর ডাক দিয়ে বলে, আল্লাহ রে, ওগো আল্লাহ, আমার জামাইটারে কি পারো না মুহাম্মদের ভক্ত বানায় দিতে? প্লিজ হাকিকতান কান্নার চেষ্টা করবেন, নাটকের কান্না না। একটু পরে এমনিই দেখবেন চোখের পানি ঝর্ণার মতন পড়তে থাকে। আমি পাগলকে দেখলে ঠকবেন না, আমার দিক তাকায় থাকে। এই চেহারাটা বড়া মদিনার মানুষ। আল্লাহ আমারে প্রতি বৎসর সোনার মদিনায় গোটা রমজান মাস রাইখা দেয়। মৃত্যু পর্যন্ত মসজিদে বেলালের পাশে আমার থাকার জায়গা। আগামী 2026 সালের 21শে ফেব্রুয়ারিতে আবার আমার চলে যেতে হবে, ঈদ করে তারপর দেশে আসি। 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত শুধু মহামারী কোভিড যে করোনা ছিল, এই করোনার বছর বাদে কোনো বছর মিস হয় নাই আরাফাতের মাঠে হাজিরা দেওয়া এবং রমজান মাস মদিনায় থাকা, মক্কায় থাকা, ভাগ ভাগ করে থাকতে হয়। যেই বছর মদিনায় থাকি তার পরের বছর মক্কায় থাকতে হয়, আবার তার পরের বছর মদিনায় থাকতে হয়। এভাবে রুটিন হয়ে গেছে, থাকতেই হবে, যেতেই হবে। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমার মরণ দিলে মদিনায় দিও, কারণ যারা মদিনায় মারা যাবে তাদের কবর জান্নাতুল বাকিতে হবে। ভাইরা আমার, এই কপাল কয়জনের হয় জানেন? এই কপালটা আমি কেমনে পাইছি? হ্যাঁ যুবক, আমি কেমনে পাইছি? এই কপালটা পাইছি মায়ের খেদমত করে।
এই কপালটা, এই ভাগ্যটা আল্লাহ মিলাইছে বাপমার সেবা করিয়া, আলেমদের জুতা সোজা করে দিয়ে। তুমি টাকার দরকার, টাকার কারণেই তো তুমি নানান দুনিয়ার সবকিছু ঝামেলায় পাকাইতেছ। শোনো ভাইয়া, তোমার টাকা পয়সার অভাব হইব না, তুমি আল্লাহর হয়ে যাও। আল্লাহ যদি তোমার হয়ে যায়, সবকিছু তোমার হয়ে যাইব। রাগ করতেছেন? বেদার হইতেছে? তো এইবার হযরত ওমরের বউ এরকম বুদুর বুদুর করতেছে, বাবা এই মা, এই তিনটারে তিন জায়গায় বসাও তো বাবা, কথা কেউ না বাবা, খোদার রহমত নাজিল হইতেছে। আমার দিল বলতেছে আজকের মাহফিল কবুল। প্লিজ কেউ চলে গেলে চলে যেতে দিবে, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। নিজের কবরের চিন্তা নিজে করে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল। সুবহানাল্লাহ। তা হযরত ওমরের স্ত্রী পুটুর পুটুর বুদুর বুদুর করতেছে, এটা আবার ওমরের কানে গেছে। ওমর ধমক দেখা, এই কি পেশাল পারস, তাড়াতাড়ি বিষের বোতল লই আয়। এরকম অনেক জামাই আছে না? বউরে মহব্বত করবেন বেশি, মহিলাদেরকে ভালোবাসবেন, স্ত্রীদেরকে ভালোবাসবেন, তবে নিজের দ্বারে আরেকটারে না। আজকে তো নিজের দ্বারে থুইয়া খালি আরেকটারে দেহার লেগে পাগল হয়ে থাকে, এর লেগে ঘরে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? বাড়িওয়ালা হইয়া ভাড়াটিয়ার বউর দিকে নজর দেয়। জামাই বউ সম্পর্ক ভালো থাকলে সংসারটা জান্নাতের টুকরা হয়ে যায়, ঠিক না? মহিলাদেরকে ভালোবাসবেন। মাঝে মধ্যে বাড়ি যদি বড় হয়ে থাকে, ছাদ যদি খোলা থাকে, মাঝে মধ্যে নিজের বউরে নিয়ে ছাদে উঠবেন, দৌড়দৌড়ি করবেন, আর পালা লাগাইবেন, তুই আগে যাস না আমি আগে যাই, তুই আগে যাস না আমি আগে যাই। এই আমলটা করলে আল্লাহ আপনার আমল নামায় 100 গলা কাটা শহীদের সব লিখে দিবে। এগুলো তো করেন না মিয়া, লয়ে যানগা মার্কেটে। আল্লাহ কইছে দৌড়াদৌড়ি করবার নিজের ঘরের মধ্যে, নিজের বাড়ি রাখি না, আপনি ওরে লয়ে যানগা মার্কেটে। আর মার্কেটে না নিলে উপায়ও নাই, বেগম ফেগম হয়ে থাকে। কানার ঘরের কানা কি কাপড় লইছে, রং আর মিশ্রে পায় নাই। সামনে মার্কেটে আমি যাবো, তো শাশুড়ি আবার ডাক দিয়ে কয়, এই ছোট্ট পোলারে লইয়ে যাবা। কয় কে রে, আপনি পোলা লাগবো, আপনি পোলা ওরে কুলে লইব, আমি বি দোকান ঘুরে ঘুরে কাপড় কিনো। এখন এই মরাটাও কিছু কইবার পারে না, কেলিকে কইবার পারে না, যৌতুক লইয়ে বিয়ে করিয়া মাইনকে চিপে পড়ে রয়েছে। রাগ করতেছেন? হ্যাঁ, আপনারা দেখছেন কিনা জানি না, ঈদের মার্কেটে আমি অনেক দেখি মরার কুলে দেয় এই 2-3 বছরের বাচ্চারে, 1 বছর 1.5 বছর পোলারে মাইয়ারে এই মরার কুলে দেয়। মরায় মাইয়া সাইজা ওই বেডির পিছনে পিছনে আটে অ্যান্ডাক দিয়ে, উনি বাবা মার্কেটে এসে শুনে রে, তোমার মা কাপড় কিনবো, আমার নিয়েছি, তুমি ঠিক কিনা বলেন? কিন্তু আমাকে সমাজে এখন উল্টা বিচার হয়। উল্টা বিচার কি জানেন? উল্টা বিচার হইলো মেয়েদেরকে কিছু বলা যায় না, বললেই নারী নির্যাতনের মামলা দিয়ে ফাঁসায় দেয়। আমি বলতে চাই, এদেশে শুধু নারী নির্যাতনের মামলা হইব না, পুরুষ নির্যাতনেরও মামলা দরকার। ইফতিজিং এর মামলার আসামি করে আমার যুবক বন্ধুদেরকে আমি বলবার চাই, এই যুবকদের বিচার করার আগে ওই বেহায়া নারীর আগে বিচার করা দরকার। যেই নারীটা বাঙালি মুসলমান হওয়ার পরও বোরকা পরে না, পর্দা করে না, এই বেহায়া নারীর আগে বিচার করা দরকার। ওনার রাখার কথা জয়েন্টে, মিয়া ওনার জয়েন্টে না তুইয়া, পয়েন্টে না তুইয়া, জয়েন্টে নিয়ে বাধা থুয়ে। পয়েন্ট আছে না বেটি গো, কথা কয় না। আমি কইতাছি তো মিয়া, আমার ওয়াজ না কইবেন যে এরকম ওয়াজ তো বাংলাদেশেও না। এতদিন আছিল কই হুজুর, আমি আছি ভাই, কিন্তু চিপা চিপি কমাই। আজকে বি আই আমানকে জিবে পড়ে গেছি। হ্যাঁ, ইচ্ছা করলেও তোর বাইরে বের পারব না, ওয়াজ তো কইরে যাও লাগবো নাকি কম। অন্যটা রাখার কথা বুকে, পয়েন্টে। পয়েন্ট কোথায়? পয়েন্ট কোনটা? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটাই হলো পয়েন্ট। আল্লাহ নির্দেশ,
কিন্তু এই পয়েন্টে ওনারা না রাখা রাখছে কই বলা আমারটা খুললে কাশাইব নাই আরো দে তো তরুমালটা দে একটু দেখাই পয়েন্টে না তুই না রুমাল 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 আজকে দেখাই দিয়ে দে প্র্যাকটিক্যাল নাকি আর জীবনে আহিবা না আহিবা আমি আর আমো না মাফ চাই হ্যাঁ অনেকে কইছে আইব কি রাইব এই ছোট্ট মাহফিল হুজুর আহেনি অনেকে কিন্তু বিশ্বাসই করে নাই বলছে না জি হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ কবুল করলে দেখেন ওনাটা রাখার কথা পয়েন্টে ওনা পয়েন্টে না রাখা ওনা রাখে মিয়া জয়েন্টে এই যে যুবক জোরে কথা কয় যে কিনা জোরে কথা কবি না মনে হইব যে তোরাও মনে হয় অগো পাগল জোরে কথা কও জোরে কথা কও ওনা পয়েন্টে না তুই আর কইরা হে আবার কিছু ধরনের মহিলা আছে ফালতু এক সাইডে রেখে দেয় আমরা রাস্তাঘাটে হাঁটার সাইড পাই না কিন্তু অগো ঠিকই সাইডে অন্য আছে হ্যাঁ আমার সমাজে আজকে পুরুষদের চরিত্র নষ্ট হয়েছে যতগুলো কারণে এর মধ্যে অন্যতম কারণ হইল নারীদের বেপরদায় চলন ফিরত 2 নম্বর হইল মাদক সেবন ফেন্সিডিল ইয়াবা গাঞ্জা গাঞ্জা কয় না শুকনা কয় আপনাকে এলাকায় কি কয় আমাকে ওই পার কয় সবজি কি কয় আবার আর একটু উত্তরে যাবেন ওই যে শ্যামলী মোহাম্মদপুর বাগবাড়ি এলাকায় যাবেন ওইটা হলো আমার জন্মস্থান এলাকা আমার বাপের জন্ম হইলো এই ওই পার আর আমার জন্ম হয়েছে মিরপুরে বাগবাড়ি এলাকা কথা বুঝেন নাই তো ওই দিকে আবার গান্ধারে সিদ্ধি হেনু কয় রংপুরে যে হই না এলাম কয় পুরিয়া হা 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 কিন্তু আজকে আমরা অন্ধ গাঁজা যেখানে সবচাইতে বেশি বিক্রি হয় ওই দরবারটার কোনো বিচার হয় না বলতে পারেন সেই দরবারটা কোথায় লালন শাহ দরবারে কুষ্টিয়ার মাজারে আর বিচার করব কেমনে কিছু বাউল আবার এইটারে ফতুয়া দিয়ে জায়েজ করে এই যে মাতালের পোলা একটা আছে না কাজল দেওয়ান কথা কয় না মিয়া কাজল দেওয়ান যদি কলার লাড়া দিয়ে কইবার পরে হুজুররা আমি ঢাকার স্থানীয় পোলা তা আমরা যারা হুজুররা ঢাকার স্থানীয় পোলা মামুনুল হক সাহেব তো ঢাকার স্থানীয় পোলা কথা কয় না আমরা কি লিগে কলার নাড়া দিয়ে কইবার নয় বেটা মাতালের পোলা আমিও তো আলেম হইছি ঢাকাইয়া পোলা হ্যাঁ তোমার গানটা সুন্দর হয় ডোল লাগাও তবলা লাগাও বেহালা লাগাও একতারা লাগাও দুতারা লাগাও সেতারা লাগাও ডুগি লাগাও খঞ্জুরি লাগাও বেঞ্জুরি লাগাও হারমোনিয়াম লাগাও কুঙ্গু লাগাও শান্তু লাগাও ইলেকট্রিক ডাব হকি স্টিক ডাব সাইডবোর্ড কিকবোর্ড প্যাপো করো এরপরে তোমাকে গানের সৌন্দর্য বেড়ে যায় আর আমাকে কোনো ডোল বাদ্য লাগে না এমনি আল্লাহ গলা সুন্দর দিছে দেখবেন কি কায়দা করে কয় এই মাতালের গোষ্ঠীরা কয় অরে করিলে সিদ্ধির ভজন করিলে সিদ্ধির ভজন ঘুচে যাবে মানব তরুয়া শান্তির কারণ বলেছেন গুরু সাইজি লালন খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি বলেছেন গুরু সাইজি নাউযুবিল্লাহ কয় কিন্তু আমাগো সমাজের বড় একটা দুঃখ হইল পরিতাপের বিষয় যারা গাঞ্জা খায় তারে ধরে নিয়ে রিমান্ডে দেয় পুলিশের হাতে দেয় কিন্তু গাঞ্জা যারা মহল্লায় সাপ্লাই দেয় তাগো বাস বিচার হয় না তাগো সালামালকি দেয় কি ভাই কথা সত্য না রাগ করবার লইছে আর একটা ছিল বয়াতির মাইয়া ওহন জেলখানায় আছে আমি ওহন 150 টাকা পাই আমি ওহনো মমতাজের কাছে 150 টাকা পাই ওই যে ভাই কইতাছে কেমতে কম হুনাবুরে
এই যে কেমতে পাইবে। আমার ছোটবেলায় যে মাদ্রাসা পড়তাম, এই যে হরিরামপুর আরজাবাদ মাদ্রাসা, তো প্রতি বৃহস্পতিবারে আমরা ছুটি পাইতাম, অর্ধেক ছুটি পাইতাম, মার্কেট করবার যেতাম। শাহালি মার্কেট, মুক্তিযোদ্ধা মার্কেট, কোঅপারেটিভ মার্কেট বা ইত্যাদি ইত্যাদি অন্য এলাকায় যাইতাম। তো একদিন এই রবিউল আউয়ালের চাঁদে, রজবের চাঁদে মিরপুর শাহালি মাজারের কাছে গেছি। শাহালি মাজারের আবার তখন নিয়ম ছিল, এখন আবার নিয়ম হয়েছে, প্রতি বৃহস্পতিবারে ঢোল ডক্কর লইয়া পালা গান গাইতো। তো মমতাজ তো তখন আগে কালো ছিল, ভূতনিয়া ছিল, কালার কালা। পরে না শেখ হাসিনার নজরে ফসা হইল, কথা কয় না। তো মুরব্বীরা করতেছে এটা তো জবর রসের হুজুর রে। এই কোনাটা, এই টুপিওয়ালা জ্যাকেটওয়ালা, তুই আবার পিছে তাকাস কে? না না বল না, না টুপিওয়ালা, তুই জবর কথা কইতেছ, আবার এদিক টাকা সাইট সাইট সাইটে দাঁড়া। হ্যাঁ এনে দাঁড়া, এনে দাঁড়া, কথা কস কেন? কত সুন্দর করে যুবকরা ওয়াজ শুনবার লইছে। আপনারা বলেন চলবো কি চলবো না? যুবক ভাইরা বলো চলবো কি চলবো না? তো আমরা গেছি ছাত্র ভাইরা মার্কেট করবার মিলা, কাপড় নিমু, টুপি নিমু, ইত্যাদি ইত্যাদি বস্তু নিমু। হঠাৎ করে শাহালি মাজার থেকে ঘোষণা হইতেছে মিরপুরের মাটি ধন্য হয়ে গিয়েছে। ইতিমধ্যে প্রিয় মিরপুরবাসী, আপনারা শুনে হবেন খুশি, হযরত শাহালি বুগদাদি মাজার প্রাঙ্গণে আজকের এই রজবের চাঁদে পালাগান নিয়ে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই মানিকগঞ্জ থেকে আগত মধুবাতের মেয়ে মমতাজ বেগম। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যথা সময়ে দোকানদাররা দোকানপাট বন্ধ করে আমাদের ওলি আল্লাহর পালায় আপনারা চলে আসবেন। আজকের পালা হলো আউলিয়া কেরামের শান, ওলি আল্লাহ হওয়ার উপায়। তো আমার লগেরটা আমার গুতা দিয়ে কইল ওলি হয়ে গেল। ছাত্র জীবনে ছাত্র ভাইরা থাকে না, তা আমি যখন ছোট আসিলাম আমি কইছি ওলি হল লেগে তো কইতেছে, তাহলে যাই বলি ওই যা যাই দেখছি কি এর ওলি, এ কোনা ধুমা সরছে। এইবার কতক্ষণ পরে আইলো বেডি, খাটা মাটা বেডি, বক্কাটিং মার্কা সুর, কোমরে একটা ছোট্ট হারমোনিয়াম লইয়া উঠলো। হ্যাঁ, বয়াতির মেয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই বেটি তখন আই সুন্দর করে কায়দা করে কইতেছে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজায় সেই দিন। এটা শুনছেন না? এইটা যখন দিচ্ছে টান, তখন দেখলাম ওই যে আগে তো বেবি ট্যাক্সি আসছিল মিয়া, ওই যে হ্যান্ডেল এরকম টান দিলে ওইতো না, ওই বেবি ট্যাক্সির ড্রাইভাররা তো নাই না, 10 টাকা 5 টাকা 50 টাকা ছিটে বের লইছে। আমি কইছি হাই হাই টাকা ছিটাইলে উলিও দেব। তা আমার মা যে আমার 50 টাকার নোট দিচ্ছে, 3টা, ওই যে চটা চটা নোট, যে লাল নোট, 3টা দিচ্ছে। তো আমি জোকে তালে করছি কি, 2টা দেওয়ার জায়গায় 3টা ছিটে আলাইছি। আজ পর্যন্ত পাইলাম না। এর লিগে কই আমি ওখানে 150 টাকা পাই। আমার ভাইরা দেখেন কারে আল্লাহ কি বানাইছে। হ্যাঁ, মমতাজ হতে পারে বিশ্বের মধ্যে প্রত্যারকার একজন বাউল শিল্পী, কিন্তু আব্দুল খালেক শরীয়তপুরীকে আল্লাহ কোরআনের পাখি বানাইছে। ঠিক কিনা বলে? আল্লাহ সব পারে। তো মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমি যেটা বলতে চাই সেটি হলো এই সমাজ কেন ধ্বংস হচ্ছে, এদিকে আমাদের খেয়াল রাখা দরকার। তো মহিলাদেরকে দমক দিবেন না, আই লাভ ইউ বলবেন। মাঝে মধ্যে আটটা দেন তো কাকা, দাই না তার বাম হাত দেন, এই হাত ধরে এভাবে টিপ দিবেন, আদ্রভাবে টিপ দিবেন। কাকাই বুঝছে কেমনি টিপ দেওয়া লাগে, আপনার তো বোঝেন নাই। এভাবে টিপ দিবেন, দেওয়ানের লগে লগেই আল্লাহ আপনার সগীরা গুনাহ মাফ করে দিব, আপনার বউর সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিব। এগুলো তো করেন না মিয়া, জায়গা তুই জায়গা টিপ দেন, ইসলাম সুন্দর ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা?
আগে আমাকে বাচ্চা চাগো মা চাচি খালা ফুফু গো বিদ্যা কম ছিল, শান্তি সংসার ছিল। এখন টিভির অভাব নাই, মোবাইলের অভাব নাই, কাপড়ের অভাব নাই, খাওয়ানোর অভাব নাই, কিন্তু মাকার শান্তি নাই। কারণ একটাই, ওই ঘরের মধ্যে ইসলাম নাই। ওই ঘরের মধ্যে কি নাই? ইসলাম নাই। ইসলাম থাকলেও অর্ধেক আছে, অর্ধেক নাই। আরে আমার কাছে তো আশ্চর্য লাগতেছে, প্যান্ডেল বইরে গেল কেমন? হ্যাঁ, চলবো রে পিছনের যুবক ভাইরা, চলবো। তাহলে একটু জাগ্রত হইব, একটু তকবীর দিয়ে যারা ঘুমাইতেছে ওরা যেন ঘুমায় শান্তি না পায়। নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবই চলবো, আজকের মাহফিল। দেখো তো কেঠা কয় না, যেটা কইবো না মনে করবো যে ভিতরে ভেজাল আছে, হিসাবে গন্ডগোল আছে। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল কতক্ষণ চলবে? হারারাই ওই বেটা আসলে কি আমার মাইন্ডকে জিমে ভালাবি নি? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। তো এবার ওমরের বউরে ওমর দমক দেখা, হাই বিষের বোতল নাই নাকি, বক 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 করো। তাহলে বিষের বোতল আনছে, আনার পরে ওমর মাখতাছে আর ডাক দেখা, জানো এই তরবারিতে বিষ মাখাতেছি কি লিগে? মোহাম্মদ জবর বাড়া বাড়ছে, মোহাম্মদের কল্লাটা কাটে বললাম। ওমরের বউ এদিক তাকায় কয়, কল্লা কাটবার যায় আবার পোতায় যেও না। আল্লাহ কয়, তুই যা কইতেছ রে ওমরের বউ, আমি তাই কবুল করতেছি। সুবহানাল্লাহ কর। এবার তরবারিতে বিষ মাখানো শেষ, ডাক দিয়ে কয়, ল তাকের উপর রাইখে দে, আর আমি ঘুমাই, সকাল হইলি বিষাক্ত তরবারি মোহাম্মদের কল্লা কাটবার যাবো। এবার বউ তরবারি তাকের উপর রাখছে, রাইখা দুনো জামাই বউ তাবুর পর্দা আটকাইয়া অথবা মনে করেন দরজার খিল লাগাইয়া ছিটখানি লাগাইয়া আর আমি ঘুমাইতেছে। হঠাৎ করে সকালবেলা ওমর উঠছে। ওমর ইসলাম কবুল করার আগে তার বাবরি চুল ছিল, জটা চুল ছিল, জট চুল ছিল, এদিক দিয়ে লম্বা, এদিক দিয়ে খাটো, ওই দিক দিয়ে বড়, এদিক দিয়ে ছোট, ইত্যাদি ইত্যাদি। গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখেন, এই ওমরের চুল ছিল আউলা জাউলা। কি ছিল? আউলা জাউলা, একটু লম্বা টাইপের ছিল আর কি, মাস্তান টাইপের ছিল। তো এবার ঘুমের তেন উঠছে, ওঠার পরে যখন হযরত ওমর ঘুমাইতেছে, আল্লাহ পাক জিবরাইল কইতেছে, জিবরাইল নবীজি দোয়া করছে আজকে সন্ধ্যাবেলায় ওমর, দুই ওমরের এক ওমরের যেন আমি তার জন্য দিয়ে দিই। তো ওমর তো খাত্তাবের পোলা, ওমর এই তো আমি কবুল করছি, এখন এই ওমর তো তরবারিতে বিষ মাখায় রাখছে আমার বন্ধুরে মারণের লেগে। এই জিবরাইল, আমি আল্লাহ তোরে হুকুম দিয়ে দিলাম, একটা জিনের খবর দে, একটা জিনে যাতে একটা জিন্না পিতরে খবর দে, ওমরের যেহেতু আমার পাক নবীর দরবারে নিয়ে আমো, এই ওমরের চুলগুলো আমি ইসলামের কাটিং কাইটা সুন্দর করে সাইজ করিল। ওমর ঘুমাইতেছে, এদিক দিয়ে জিনে করছে কি, ওমরের সব চুলগুলা সুন্দর করে সাইজ করে গেছে। এই চাচা, আগের বক্তা ওমর ওয়াজ করছে, আমিও বি ওমর ওয়াজ করতেছি, কেমন লাগতেছে? হ্যাঁ, খুব খেয়াল করবেন আমার বন্ধুগণ। এবার হযরত ওমর সকালবেলা ঘুম থেকে উঠছে, আপনারা জানবেন এটা প্রাকৃতিক স্বভাব, এটা মানবতার একটা সভ্যতা, একটা তার স্টাইল ফ্যাশন। যাগো চুল লম্বা থাকে, হ্যাঁ হ্যাঁ, কুত্তাও দেখো কি বুদ্ধিমান। আজকাল ওয়াজে কুত্তাও হেদায়েত হয়ে গেছে গা। কুত্তা দেখলো যে চতুর্দিকে খালি মানুষ আর মানুষ, আমি যদি এখন লাভ দিই তাহলে মানুষগুলো ডরাইব, যাক হুজুর হুজুর ওয়াজ করুক, আমি ওয়াল দিয়ে যাই গে। মাহফিল কবুল হওয়ার এটা একটা আলামত, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন, এই কুত্তাটা ওয়াল দিয়ে না দেয় যদি লাভ দিত, তাহলে ওখানে জনগণ লাভ দিয়ে উঠতো না? এটারে হেফাজত করছে কেটা? হ্যাঁ, আল্লাহু আকবার। এইবার হযরত ওমর ঘুমের থেকে উঠা, যাগো চুল লম্বা, যারা বাবরি চুল আছে না, ওই যে ওই চাচা বাবরি চুল দেখা যায়, ওই চাচারের দিকে ঘুমের থেকে উঠা, চাচাই কিন্তু একটা গাল মোটামুটি নাড়া দেয়, মানে চুলটা গোছানোর লেগে, অথবা চুল এলোমেলো থাকলে চাচা এমনি দেখবেন সুন্দর করে এভাবে সুন্দর করে স্টাইল করে একটু গোছায়, এটা গোছায় না? তো ওমর মনে করছে ওর চুল বি মনে আগের মতনই আছে। ঘুমের থেকে উঠা দিচ্ছে নাড়া, যখন নাড়া দিচ্ছে মিয়া, টপটপায় চুলের জটা চুলের কাটা ছাটা চুল সব চুলের মধ্যে পড়ছে। হযরত ওমর একবার চুল আতায় আর একবার দরজার খিলের মধ্যে দেহে,
আবার পাশে দেহে বউ হুয়ে রয়েছে, অন্য ঘুমের তেন উঠে নেই। হয়তো তুমি আমার চুল কাটলো কেটা, দরজাও বি লাগাই না, বউ ঘুমের তেন উঠে নেই। সারা জীবন হয় আমার আগে ঘুমের তেন উঠে উঠ বকরি বেড়া ছাগলে খাওয়ান দেয়, রাখালটা ডাক দেয়, আজকে মরার ঘুম ঘুমাইতেছে, কিন্তু চুল কাটলো কেটা। রাগটা কার উপর জানবো? না পাইরা বউর উপরই। কারণ হয়তো তোমার চুল আতি লেখা মরার ঘুম ঘুমাস। বেডির এই অবস্থা, বেটার এই অবস্থা দেখে বেডির গেছে ঘুম ভেঙে, বেডি লাভ দেখতে কি হয়েছে ছিলেন কে, আমার চুল কাটলো কেনা। হযরত ওমরের বউ কয় আমি চুল কাটা কাটলো, আমি ঘুমু কেমনি? সারা জীবন আপনার আগে ঘুমিতেন, আমি উঠি, আজকে কি মুদানি ঘুম চোখ লাগিয়ে গেছে গা, আমি যাক না ভাই নেই, দরজার খিল লাগাই না, আপনি চুল কেটে কাটছে, আমি ঘুমু কেমনে? হযরত ওমর নিজেই মাথার চুল আটা ডাক দিয়ে বিবি রে, মনে হয় এটা মুহাম্মদের আল্লাহর কাম। আল্লাহু আকবার আসতে কইলেন। আরে তোমার চর্ম আখি বন্ধ কর, চর্ম আখি বন্ধ কর, ওরে বাতিনি আখি তুমি খোলো। আরে ভিতর চোখ খুলে গেলে ঝামেলা যাবে চলে। নবী তোমায় বলবে উম্মত তুমি আমি নবীর প্রেমে চলো। মানুষ তুমি চর্ম আখি বন্ধ করো, দিলের আখি খোলো। আজকে যদি একটু লম্বা হয়ে জায়গা থাকবেন না ভাই? আছেন তো ইনশাল্লাহ? কি ভাইয়া কি কয়? চলবো? আল্লাহ কবুল করুন। আমি কইছিলাম না যে ঘুমের তেন উঠাইব, অনেকে হোতার তেন উঠাইতেছে, দেখে আহি লোকটা কেটা আমার ভাইরা। এইবার হযরত ওমরের বউ কয় আল্লাহ আমার জামাইটারে তুমি খবর করছো, চুল কেটে দিয়ে আবার তুই কি কস? ওমর ওকে নাকি না আপনি যাইবেন না মুহাম্মদের কল্লা কাটতে? ওমর ডাক দিয়ে কয় বিবিরে আমার মন নষ্ট হয়ে গেছে, আজ আর আমি মুহাম্মদের কল্লা কাটতে যাব না, আগামী কালকে যাব। আর ভাইরা আমার বন্ধুরে লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। পরের দিন আবার ওমর বাড়িতে এলো, রাত্রিবেলায় বাড়িতে এসে কয় বউ আমার আজকে যাই নাই, মন খারাপ, চুল কাটলো কেটা খুঁজা পাই নাই, আগামীকালকে যাবো, তাড়াতাড়ি ঘুমামো, 100 লাল পামো, মুহাম্মদের কল্লা কাটমো। ওমরের বউ কই বিছনা রেডি, যাও ঘুমাও গা। ওমর কয় কি বিবি তুমি কি ঘুমাইবা না? হযরত ওমরের বউ আলাদা বিছনা করতেছে, আর কই বিবি রে তুমি আলাদা বিছানা করো কেন? ওমরের বউ ডাক দিয়ে মন খারাপ করেন না স্বামী আমার ভিতরে একটা ডট ঢুকে গেছে, গতকালকে কোন জমে আপনি চুল কেটে গেল, এই পর্যন্ত খুঁজে পান নাই। আপনি পুরুষ মানুষ, চুল কাটছে আপনি সমস্যা হয় নাই, আমি মহিলা মানুষ, আমি যদি আজকে আবার আপনার লগে এক বিছানায় ঘুমাই, আর ওই জম যদি আবার আজকে মিরাইতে আইয়া পড়ে, আইয়া যদি দেখে আপনার চুল খাটা আমার চুল লম্বা, আর যদি জমি কাইটা দিয়া জায়গা, আমি মহিলা মানুষ, সমাজে মুখ দেখা মুখ কেমনে? আপনি লোকের এক বিছানায় ঘুমাবো না, বিছানা আলাদা করুন না। ওমর কই তুই চুল কাটার ভয়ে ঘুমাবি না, যা তোর বিছানা আলাদা করে দিলাম। কেমন লাগতেছে? ভাল লাগে না? পিছনের বাবারা এটা জোরে কোন আল্লাহু আকবার। বাবা স্টেজ থেকে এই বারবার নামবি না, উঠবি না, উঠে আবার ইশারা দেয়। ওই দুইটা বাচ্চা গো কন্ট্রোল করা গেল না। শয়তান দুই গ্রুপের লোকে বেশি লাগে,
এক নম্বর হলো যে ফোলাবান মাদ্রাসার পরে, 2 নম্বর হলো যদি ছোট থাকে, 3 নম্বর এটি তখন বুড়ো হয়ে জায়গা। বুড়ারা দেখবেন মসজিদে আন্তাজে কাশে, হুজুরে কেরাত বুঝলে জায়গা। কারণ শয়তান জানে এই বুড়ার কাশি উড়ে দেয়, বুড়া কাশি দিলে নামাজে গন্ডগোল হয়ে যাবো গা। আর যখন বুড়া হয় না তখন পিচ্ছি ফোলা বানবো কান্দে বল করে, পিচ্ছি ফোলা তখন ডাক দেখে ওয়াজ হইতেছে আয় আয় কিলিকে ঘুম কিলিকে কথা কয় না রে। কিন্তু আজকে শয়তান পারবো না আমগুলোকে ইনশাআল্লাহ। যুবকরা কইবো এটা একটা হুজুর রে। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন হাসতেছেন না, একটু পরে এমনি কাঁদবেন ইনশাআল্লাহ। তাহাদরা তোমর ডাক দিয়ে কইতেছে ঠিক আছে বিছনা আলাদা কর, ঘুমা যা যা যা, কালকে আমি মোহাম্মদের কল্লা কাটমই, 100 লালু পামো, আবু জাহেল দলিলে সই করেছি। এবার বউ ঘুমায়, ওমরও ঘুমায়, রাত্র গভীর হয়ে গেছে গা। হঠাৎ করে ওমরও বউ ঘুমিতে নুইতে খালি কান্দে। কি স্বপ্নে দেখলাম, কেন দেখলাম, কি দেখলাম কি দেখলাম? ওমর বউ এর কান্নার আওয়াজ শুনে ওমরের ঘুম ভেঙে গেল। ওমর চোখ ডলে আর বউর কাছে যায়, ডাক দিয়ে কয় বিবিরি কি দেখছো? তোমার কে মারছে, কে ধরছে বলো না, কেন তুমি কান্দ? ওমরের বিবি কান্দে আর ডাক দিয়ে বলে স্বামী ও আমারে কেউ মারে নাই, আমারে কেউ ধরে নাই, তাইলে তুই কান্দুস কি লেগে? কোন সোমবার চাই? ওমর বউ কান্দার ডাক দিয়ে কয় স্বামী ও আমার কান্নার কারণ হইল, আমার কান্নার কাহিনী হইল আপনি যে মুহাম্মদ নবীর দরবার, মুহাম্মদ নবীর কন্যা কাটার জন্য তার বাড়িতে বিষ মাখায় রাখছেন স্বামী। আমি স্বপ্নে দেখতে পাইলাম গো স্বামী, আপনি ওমর ওই মুহাম্মদ নবীর দরবারে যাইয়া হেলে দুলে কোরআন তেলাওয়াত করতেছে। লা ইলাহা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। থামেন ভাইয়া, থামেন থামেন, লা ইলাহা। হ্যাঁ যুবক একটু সময় দিয়ে যাইও, দোয়া করে যাইও, আল্লাহ কপাল খুলে দিব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শক্তভাবে, লা ইলাহা, জবান খোলেন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, একসাথে জবান খোলেন, লা ইলাহা। চমৎকার, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব? মদিনা যেতে মন চায় না বাজার? তাহলে বলেন না বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব? যার বলতে ভাল লাগে আল্লাহ আপনারে মদিনা দেখাইবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মায়া লাগায় বলেন না বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো, লা পুরাও মনের বাসনা, লা ইলাহা, আজর লা ইলাহা, আর লা ইলাহা। ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাইলে না দেনা, ঠিক কিনা বলে? যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাইলে না দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি,
তোমার আমার আপন যিনি তিনি ঘুমায় মদিনা লা ইলাহা হাজর লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চমৎকার লা ইলাহা ভাইজান যার দিলে নাই নবীর প্রেম তার সনে নাই না ঠিক কিনা বলে যার দিলে নাই নবীর প্রেম তার সনে নাই না তোমার আমার আপন যিনি তোমার আমার যিনি তিনি ঘুমায় মদিনা লা ইলাহা হাজর লা ইলাহা ভাইজান রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা ঠিক না রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ ছাড়া দুনিয়া চলে না মাশাআল্লাহ দুনিয়া চলে না আল্লাহ ছাড়া যাকের চলে না জিকির ছাড়া লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর ডাক দিয়ে বলে বিবি রে আজকে আমার মনটা নষ্ট হয়ে গেল, আমি আজও যাব না মুহাম্মাদের কল্লা কাটতে। বাবাজি আল্লাহ পাক দেখে সন্ত্রাসীর মনটা কেমন ভালো করে দেয়। একদিন দুই দিন চলে গেল, এবার আসেন লম্বা কথা সংক্ষেপ করে দিল। 3 দিনের দিন হযরত ওমর এবার আরামে ঘুমাইলেন। 3 দিনের দিনের সকালবেলা ওমর ঘুম থেকে উঠি আমার বন্ধুগণ ফ্রেশ হইয়া এবার বিবিকে বললেন, বিবি তরবারি দাও, আমি মুহাম্মদের কন্যা কাটতে দাও। ওমরের বউ তরবারি নিয়ে নিলেন। ওমর তরবারি নিয়ে রাসূলুল্লাহ কল্লা কাটার জন্য রওনা হবে। ঠিক ইন দি মিন টাইম ওমরের কান্না আওয়াজ আসে, কে জানি কান্দে রে। কান্দার ডাক দিয়ে বলে উ খাসনা কেলে, কান্দার ডাক দিয়ে বলে দুম্বা খাসনা কেলে, কান্দার ডাক দিয়ে বলে বেড়া রে কেলে গে খাউন খাসনা বললাম না। ওমর বিবিরে ডাক দিয়ে কে বিবিরে কে কান্দে, বিবি কই ওমর সকাল ভোর থেকে শুনতেছি রাখাল কান্দে, চলো তো যাই রাখাল কেন কান্দে। আমার রাখালের কাছে যাইয়া দেখে রে রাখাল খাবার নিয়ে বসে বসে নাই দাঁড়িয়ে কান্দে, খাদুর গাছের সাথে হেলান দিয়ে কান্দার বলে আরে আজীব একটা ঘটনা শোনো, কোনদিন তোমার বাড়ির উট খাবার পরিহার করে নাই, কিন্তু আজকে 3 দিন জানি কি হয়েছে তোমার বাড়ির পশু কেউ খাবার খায় না, কেউ খাবার মুখে নেয় না। এইভাবে যদি খাবার না খায় উটগুলো তো মারা যাবে, দুম্বুগুলো তো দুম্বাগুলো তো মারা যাবে। ওমর বলে দে দে আমারে দে, আমি উঠের খাওয়াই। এইবার ওমর খাবার নিয়া উটের মুখের সামনে ধরলো। আমার বন্ধুগণ উটের মুখের সামনে যখন ধরলো, উটের উট উপরের দিকে মাথা উঁচু করে। কিতাবের লিখন লেখেন ও খাবার না খাইয়া মাথা উপরের দিকে দিয়া
মানুষের মতন চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে আর বুবার মতন গুনগুন করে কি জানি আল্লাহরে কয়। ওমর কয় শোনরে মুমিন মুসলমান, আমি ওমর কল্লা কাটতে যাইয়া বেঈমান ছিলাম, কিন্তু কেমনি গ্রহণ করলাম ইমান। শোনরে শোনো মুসলমান, আমি যখন দেখলাম আমার বাড়ির উট আকাশের দিকে মুখ করে কি জানি গুনগুন করে বলে আর কান্দে, আমি ইসলাম কবুল করার পরে নবীরে বললাম, নবী বলে ওমর রে, ওই দিন তোমার বাড়ির উট নিয়ত করেছিল, যেই মানুষটার কারণে আল্লাহ আমাদের বানাইলো, এই মানুষটার যেই মানুষটার মা নাই বাবা নাই, এই নবীর ওমর মারব আমরা কোন উপযোগী এই খনি উমরের বাড়ির খাওন খামো না, না খাইয়া মইরা যাবো, নবীর ইজ্জতের উপর আঘাত করতে দিব না। কিন্তু উমর রাগ হইয়া, ও বাবাজি, উমর যখন রাগ হইয়া উটের মাথাটা খাবারের সাথে যাতা দিয়া বলল, উট একটা ঝিটকানি মেরে ওমরকে ফেলে দিল। ওমর রাগ হইয়া বলল, না খাইলে না খাবি, তোদের চাইতে দামি দামি 100 লাল উট পাবো, মোহাম্মদের কর্ণা কাটতে এখনই আমি যাবো। ওমর এই কথা বলে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে বন্ধু নাইমের সাথে দেখা। বন্ধু নাইম ডেকে ডেকে বলতেছেন, ওমর কই যাও? ওমর কয়, পথ থেকে সরে দাঁড়াও, মোহাম্মদের কল্লা কাটতে যাবো, ছুটি হয়ে গেছে, 100 লাল উট পাওয়া যাবে, আজ 3 দিন ধরে যাবো, যাইতে পারি না, একটা না একটা বাধা লেগেই থাকে, আজ ফিরে আসি, আজ আমি কাটবো। নাইম ডাক দিয়ে কয়, ওমর আগে নিজের চরকায় তেল দাও, আগে নিজের নাকে তেল দাও, পরে নাকে তেল দেওয়ার চিন্তা করে করো। ওমর কয়, কথা বুঝলাম না, বুঝে বলো। বন্ধু নাইম কয়, ওমর তুমি মুহাম্মদের পরে মারো, তুমি কি জানো গো ওমর, তোমার বোন ফাতেমা আর তোমার বোন ফাতেমার স্বামী মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন তোমার বোন ফাতেমা তার বাড়িতে কোরআন শিখে। এইবার হযরত ওমর রাগ হইয়া বললেন, নাইম রে, উঠান নিলাম, তাইলে আমি আগে ফাতেমারে মারবো, কত বড় সাহস আমার না জিগায় কালেমা পড়ল, ওর পিঠের চামড়া আমি তুলে ফেলবো। হযরত ওমর চলে গেলেন বোন ফাতেমার বাড়িতে। ফাতেমার বাড়ির কাছে যাইয়া যখন দাঁড়াইলেন, ভিতর থেকে ওমর কানে আওয়াজ পায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর ধমক দিয়ে বলে, বন্ধ করো, বন্ধ করা, বন্ধ করো। ওমরের বোন বলে, কে কথা বলে? ওমরের বোনের উস্তাদ আর স্বামী বলে, উপায় নাই, উপায় নাই, জানে মাইরা ফেলাইব। এই ওমর আজগাদি বাইতাইয়া পড়ছে। ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী আমার, ওস্তাদ আমার এত ভয় পাওয়ার দরকার নাই, যাই না রাখেন, যাই না রাখেন, শুই না রাখেন, মনে রাখেন, ওমর যে বাপের পোলা, আমিও কিন্তু সেই বাপেরই মাইয়া। ওমরের গায়ে যদি 100 ভাগ রাগ থাকে আর 50 ভাগ অন্য আছে, আপনাদের যাইতে হবে না, মোকাবেলা আমি করব। এবার হযরত ওমরের বোনের স্বামী আর ওস্তাদ ঘরে লুকায় থাকলো। ওমরের বোন বাইর হইল, ওমর বোনকে দেখে নিয়ত করলো, আমি এই বেহাল লোকে আগে কথা কমো না, এ আমার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারছে, এই কথা আগে না কইলে আমি কমো না। ওমরের বোন ওমরে দেখে ভয়, বেঈমান আগে মুখ না খুললে আমি ইমানদার মুখ খুলবো না। এখন আপনারা বলেন, জিতবে কে, মুমিন না বেঈমান? কাফের না বেঈমান? আমার বন্ধুগণ, বেঈমান না মুমিন? ইমানদার না বেঈমান?
হযরত ওমর কথা কয় না, বোনও কথা কয় না। এক পর্যায়ে ওমর বোন সিদ্ধান্ত নিল, আল্লাহ জীবন চলে যাবে, বেঈমানের সাথে আমি আগে কথা বলবো না। হঠাৎ করে ওমর বলতেছে, মেয়েরা যেদি হইলে সাংঘাতিক হয়, আমার বোন একটু তেরা, আমার একটু রাগ বেশি, হ্যার একটু রাগ বেশি, দুজন তো একই বাপের পোলা মাইয়া, বুঝেছি কথা বলবে না, আমি বলি কি, আমি যা বলার আমি বলি। এবার হযরত ওমর রাগ হইয়া দম্ভ ভরে কদম কদম আগাইয়া মোটা গলায় আওয়াজ দিয়ে বলে, আমি কিসের আওয়াজ শুনিতেছিলাম আমার কানে? ওমর বোন ডাক দিয়ে কমালি, আমার নবী শিখাইছে কেউ যদি আত্মসমর্পণ করে তার সাথে আর বাড়াবাড়ি কইরো না। যেহেতু আমার ভাই কথা কইছে, যেমনি কইছে জিগাইছে। ওমরের বোন তখন ডাক দিয়ে কয়, ভাইয়া তুমি তোমার কানে আওয়াজ শুনতেছি না, হাযাল কুরআন, কোরআনের আওয়াজ শুনতেছিলা। বলে কোরআন কার কিতাব? ওমরের বোন বলে আল্লাহর কিতাব। বলে তাইলে কি ঘটনা সত্য? তুই মুহাম্মদের কালেমা পড়ে ফেলি দি? ওমরের বোন কয়, হ্যাঁ ভাইয়া, আমি আর আমার স্বামী ইসলাম গ্রহণ করেছি। ওমরের বোন কয়, তুই কি আমার ভয় পাস না, ডরস না? ওমর, ও বাবাজি, চামড়ার চাবুক বের করে ওমরের বোন ফাতেমার গায়ে এমন ভাবে আঘাত করল, ফাতেমা পড়ে গেল। ফাতেমা যখন পড়ে যায়, ফিনকি দিয়ে চামড়া ফেটে রক্ত বের হয়ে যায়। ফাতেমা রক্ত বসে আর ডাক দিয়ে কয়, ওমর রে, ইসলাম কবুল করার কারণে তুমি আমার মারতেছ। ভাইয়া গো, তোমারে বলি, এইভাবে আমার তিলে তিলে মারার দরকার নেই। তোমার কোমরে একটা তরবারি দেখা যায়, এই নেও মাথা বাইদা দিলাম। ইসলাম মানতে যাইয়া তোমার তরবারির মাধ্যমে কাইটে দিব কল্লা, আমি বাদ দেব না মানা আল্লাহ। ইসলামের পথে কাইটে দিব কল্লা, আমি বাদ দেব না আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর মায়া লেগে গেল, হাজার হইল তো বোন। আল্লাহু আকবার। ওমর হাত থেকে তরবারি পড়ে যায়। ওমর কান্দার ডাক দি কয়, বোন রে, বোন, উঠির লোভে ভইরা মুহাম্মদের কল্লা কাটতে চাইছিলাম, কিন্তু তোরে মারছি, আর মারবো না বোন। তবে একটা কথা দিবি নি রে বোন, এই কোরআন আমার একটু পড়তে দিবি, এই কোরআন আমি একটু হাতে নেব। ওমরের বোন ফাটা চামড়া, রক্ত মুছার ডাক দিয়ে কয়, আল্লাহ আমারে মারছে, দুঃখ নাই, আমার মন বলে মনে হয় বাইরে তুমি কবুল করবা। ওমর বলে, বোন রে, দেরি করিস না, তরবারি দে, কোরআন দে, আমি একটু পড়বো। ওমরের বোন বলে, ভাইয়া এটা ইচ্ছা করলে ধরা যাবে না, ওযু করতে হয়। ওমর কয়, ওযু কারে কয় তাও তো জানি না। বোন কয়, ভাইয়া অনুমতি যদি দিতাম আমি তোমার ওযু বানাই দিতাম। কিতাবে লিখে রে, ওমরের বোন যখন ওমরে ওযু করায় দেয়, ওই সময় জিবরাইল আমিন দেখা গেছে। জিবরাইল দাইয়া নবীর কয়, নবীজি গো, আমার আল্লাহ ওমরের ব্যাপারে একটা খুশি সংবাদ আমারে জানায় দিছে। নবী কয়, কি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, কালকে জ্ঞান নাই, পরেরটা কিছু বলতে পারবো না। হাসপাতালে নিয়েছে, ডাক্তার বলছে পাও রাখা যাবে না, কেটে ফেলেছে গো হুজুর। ডায়েরি, পকেট ডায়েরি থেকে আমার বাসায় ফোন দিয়েছে। হুজুর আল্লাহর কসম করে বল, হাসপাতালে ঠ্যাং কাটার পর, অপারেশন করার পর, ব্যান্ডেজ করার পর, স্যালাইন লাগানোর পর আমি যখন জ্ঞান ফিরল, চোখ খুলি নাই, কিন্তু আন্দাজ পাই এ জানি আমার এই কাটা পায়ের উপরের অংশে আস্তে আস্তে টিপে আর মাথা নিচু করে দিয়া গুনগুন করে কান্দার কয়, আল্লাহ রে, আবার পোলা বুঝে নাই, আমার লাথি মারছে,
আমি তো তোমার আমি তো তোমারে কই নাই আমার পোলার পাও তুমি কাইটা ভালো আমার স্বামী নাই কত কষ্ট করে পোলাটারে মানুষ করছি আল্লাহ এই পোলাই কি আমার আর মা কইয়া ডাক দিব না হুজুর আমি চোখ মেলে দেখি আমি যেই বোর কারণে মায়ের লাঠি মারছি আমার ওই বউ আরো 2 সিট পরে মাঝখানের রাস্তায় বিছনা করে তার পোলা মায়া নিয়ে ঘুমায় আর আমার এই পাগলি মা ওই মাথার ব্যথা নিয়ে আমার কাটা পাও হাতা আমি আমার মায়ের কাঁধে হাত দিয়া আদ্র ভাবে ডাক দিয়ে গেলাম মা রে আমারে মাফ করে দিয়ে আমি বুঝি নাই হুজুর আমার মা যখন খালি কইছি মা রে মা আমারে মাফ করে দে আমার মা আমার মুখটা চাপ দিয়ে ধরে আমার মাপ চাউন লাগবো না তুই আমারে মা কইয়া ডাক দিস আমি সব যন্ত্রণা ভুলে গেছি বাবা এইরকম রাগ আর করিস না তুই যদি মরে যাইতি বাবা আমি পুত পাইতাম কই খোদার কসম করে বলি মেয়েরে তো সান্ত্বনা দিয়েছি কিন্তু আমার মা আমার মন বলে এখনো জানালার কাছে চেয়ারে বসে আছে আমার পোলাইব আমার এই মায়ের বিরুদ্ধে আমার বউ আমার মেয়ে আমার ছেলে কত অভিযোগ দেয় দাদি আমাকে ঘুমাইতে দেয় না রাস্তা দিয়ে কোনো গাড়ি ঢুকলেই দাদি লাভ দিয়ে আইসা কয় ওগো বৌমা উঠো দরজা খুলো আমার ভুতু আইব রোডের সাথে বাড়ি যে গাড়ি আছে মনে করে এটা আমার পোলার গাড়ি কোন যুবক রে কোন বাইরে মারছ কোন ভাই রে বাবা রে বাইরে আঘাত দিস আর বন্ধু এই মা যেদিন মরে যাইব ওই দিন থেকে আর কেউ থাকবো না আমার অপেক্ষায় আমি জানি রে আর জানি মা নাই রে আর জানি বাবা নেই যুবক ভাইরা মুরব্বী বাবারা একটা ডাক দেস না তোর মায়ের বাপের যেন আল্লাহ মাফ করে দেয় মায়া লাগা একটা কান্দি না সরে বলস না আল্লাহ আরে বলেন না আল্লাহ আর বন্ধুরে গুনাহ করতে করতে আলাবে ময়লা দাগ পড়ে গেছে যার কারণে চোখের পানি পড়তে চায় না মুসলমান বন্ধুরে মা বাপ মরে গেছি মা বাবার হক কিন্তু নষ্ট হয় নাই মা বাবার এখন অধিকার আছে তোমার কাছ থেকে দোয়া পাওয়া বেশি বেশি করে বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি প্লিজ এখন কেউ উঠবেন না আমি দোয়া করব আজকের এই কান্নার মাহফিল আল্লাহ ফিরাই দিবে না প্লিজ ছত্রভঙ্গ হবেন না আমার নবী নাক দিয়ে বলে ওমর রে আমার মা নাই বাবা নাই আল্লাহ ছাড়া আমার আপন কেউ নেই
তোর জন্য দোয়া করেছিলাম, আল্লাহ তোর ইসলামের পতাই না দিছে। তোরে কালেমা পড়ার আগে আমি মুহাম্মদ রাসূল আগে তাকবীর দিয়া লই। নবী নিজেই হাত মুষ্টিবদ্ধ করে বললেন নারায়ে তাকবীর, আর সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু আকবার। এত জোরে আওয়াজ হয়ে গেল, জিবরাইল আইসা কয় নবী গো তাকবীর বন্ধ করবেন না। ওমর ইসলাম কবুল করার কারণে আসমানের ফেরেশতারাও স্লোগান দিতেছে। আমিও আজকে এখানে তাকবীর দিব। নূরাজি জামে মসজিদের উদ্যোগের মাহফিলে তাকবীর দেব। আমি প্রমাণ নিতে চাই তোমাদের অন্তরে নবীর প্রেম আছে না নাই। শরীরের সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে গুনাহ মাফের আশায় আল্লাহ মহান শব্দটা বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা করব না, ছোট্ট একটা আবদার করো। নবীজি বললেন, জিবরাইল বললেন, নবী ওমর ইসলাম কবুল করেছে, আপনি তাকবীর দিয়েছেন খুশি হইয়া। আল্লাহ ফেরেশতাদের সাথে স্লোগানে শরীক হয়েছে, তাকবীর বন্ধ করবেন না। আর একটা খবর আছে, আর একটা খবর আছে। বলে কি খবর? বলে জানেননি নবীজি ওমরের ব্যাপারে আল্লাহ একটা সুসংবাদ দিয়েছে। নবী কই কি সুসংবাদ? বলে পরে বলবো, পরে বলবো। ওমর দেখেন কি করে। ওমর যখন কালামা পরে মুসলমান হইলেন, তরবারিটা জমা দিয়ে কয় নবীজি এই নেন তরবারি নেন, আমি ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে গেছি। আমি এখন ইসলামের ঝান্ডা হাতে তুলে নিলাম, তরবারি আর আমি নিব না। আমার নবী বললেন, ওমর এখন তো নামাজের সময় হয়েছে, বেলাল আযান দাও, ও বেলাল আযান দাও। ওমর সবাই মিলে যার যার ঘরে যায় নামাজ আদায় করে। ওমর কই কি লাইয়ান? কয় ঘরে ঘরে নামাজ না আদায় করলে আবু জাইল্লা ভালো না, বিভিন্ন সময় অত্যাচার করে। ওমর কয় নবীজি আমি এই জন্য ইসলাম কবুল করি নাই, আপনি ইমাম হয়ে ইমামতি করবেন, জামাতে নামাজ আদায় করবেন, আমি ওমর পিছনে তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবো, কেউ যদি বাধা দিতে আসে তার কল্লাটা কেটে ফেলবো। নামাজ শেষে দেখেন জিবরাইল কি ঘোষণা দেয়, সাংঘাতিক একটা খুশির খবর। শুনে যাবেন কি যাবেন না বাবা? আমার সাথে দোয়া করে যাবেন। শেষ সময় পর্যন্ত কে কে থাকবেন একটু হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক। হাত নামান, জিকির করেন লা ইলাহা